শ্বশুরবাড়ি থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। শ্বশুরবাড়ি থেকে বের হয়ে কোথায় গিয়ে উঠবো, কোথায় থাকবো এটা তো আগে ঠিক করতে হবে। এজন্য চলে গেলাম মনের মতো একটা বাড়ি খুঁজতে। চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোনো রকম মন্তব্য করবেন না, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন বাড়িটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাড়িটা ছিল 2 তলা বিশিষ্ট, নিচে 2 ফ্ল্যাট, উপরে 2 ফ্ল্যাট। পরের ফ্ল্যাট গুলো কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, অনেক কাজ বাকি আছে। আচ্ছা, প্রথমে একটা ফ্ল্যাটে আসলাম, তারপর অন্যটাতে যাব। ঢুকে এখানে একটা ডাইনিং স্পেস ছিল, তারপর একটা রুম। এই রুমটাতে অ্যাটাচ বাথরুম আর অ্যাটাচ ব্যালকনি রয়েছে। ব্যালকনি দেওয়া রুম গুলো আমার অনেক বেশি ভালো লাগে। রুমের মধ্যে পার্সোনাল একটা ব্যালকনি থাকা অনেক ভালো। এখানে দেখুন এখনো রঙের ডিব্বা গুলো আছে, রঙের কাজটা মাত্রই শেষ হয়েছে। আর এটা ছিল বাথরুম। তো এই রুমটা দেখা শেষ, এখন যাব অন্য রুমে। আচ্ছা, ডাইনিং রুমের এই জায়গাটাতে একটা লুকিং গ্লাস রয়েছে, নিচে একটা বেসিন বসানো হবে। এদিকে এটা ছিল আরেকটা রুম। রুমগুলো কিন্তু মোটামুটি বড়ই আছে, ভিডিওতে একটু ছোট মনে হচ্ছে। আর এই তো বাচ্চারাও আমার সাথে এসেছে, ওরা অনেক বেশি ছুটাছুটি করতেছিল। আচ্ছা, এখন আসলাম আরেকটা রুমে। এই রুমেও অ্যাটাচ বাথরুম আর অ্যাটাচ ব্যালকনি ছিল। এই ব্যালকনিটা একটু বেশি ভালো লেগেছে আমার, কারণ হচ্ছে বাইরে তাকাতে অনেক সুন্দর একটা প্রাকৃতিক ভিউ দেখলাম। দেখেন একদম মন ভালো হয়ে যাওয়ার মতো, খুব সুন্দর একটা মনোরম হাওয়া আসতেছিল। আর ব্যালকনির এই জায়গাটাতে একটা দোলনা রাখলে তো ওয়াও লাগবে। আচ্ছা যাই হোক, তারপর চলে আসলাম কিচেনে। মেয়েদের সবচেয়ে ভালো লাগার পছন্দের জায়গায়, সরি আমি সবার পছন্দের বলে ফেলেছি, সবার পছন্দের জায়গা রান্নাঘর হবে এটা কিন্তু না, তবে ম্যাক্সিমাম মেয়েদের স্বপ্ন হচ্ছে তার রান্নাঘরটা অনেক বেশি গুছানো হবে, মনের মতো করে সাজাবে। আর কিচেনের এদিক দিয়ে একটা জানালা ছিল, এটা একটা ভালো লাগার বিষয়। কিচেনে এরকম একটা জানালা থাকলে সুন্দর হাওয়া আসবে আর রান্না করতে অস্বস্তি লাগবে না। রান্নাঘরটা গুছানো থাকলে রান্না করতেও ভালো লাগে। আচ্ছা, একটা ফ্ল্যাট এখন দেখা শেষ, এখন আরেকটা দেখবো। এই ফ্ল্যাটটাও সেম ডিজাইনের, সেম ভাবে করা, শুধুমাত্র টাইলস এর ভিন্নতা রয়েছে। আর এদিকে জানালা রয়েছে। ওই ফ্ল্যাটটাতে, আগে যে ফ্ল্যাটটা দেখেছি ওখানে কিন্তু জানালা নেই। এখানে সব জায়গায় কিন্তু এখনো অগোছালো, কারণ এখনো সব কাজ কমপ্লিট হয়নি। যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে তখন খুব সুন্দর করে গোছানো হবে, সুন্দর করে সাজানো হবে। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, এখানে একটা ফ্ল্যাটে 3টা করে রুম, 2টা করে ওয়াশরুম, একটা কিচেন, একটা ডাইনিং স্পেস আর 2 রুমের 2টা ব্যালকনি রয়েছে। একটু আইডিয়া দেন তো কত টাকা খরচ হতে পারে? আমি কিন্তু শিওর জানি না কত টাকা খরচ হয়েছে এখানে। দেখুন আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে নতুন ঘরে এসে। আচ্ছা, এই কিচেনটা আপনার কেমন লাগতেছে বলুন তো? অনেক সুন্দর তাই না? আমার তো বেশ সুন্দর লাগতেছে। এই কিচেনের টাইলস গুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আমার ননদের অনেক বেশি পছন্দ হবে। আচ্ছা, কি ভাবছেন ননদ কেন বললাম? তাই তো, কারণ এই বাড়িটা হচ্ছে আমার ননদের শ্বশুর বাড়ি। আমি অনেক বেশি দুঃখিত আপনাদের সাথে দুষ্টামি করার জন্য। ভাইয়ারা হচ্ছে 2 ভাই, মানে আমার ননদের হাজবেন্ডরা আর কি। আপনারা কি ভাবছিলেন? হয়তো আমার কথাটা সত্যি ভেবে নিয়েছিলেন আমি শ্বশুর বাড়ি থেকে অন্য জায়গায় ঘর কিনতে গেছি, ফ্ল্যাট কিনতে গেছি, যাই বলেন। আচ্ছা, এটা তো একদমই সত্যি ছিল না, আমি জাস্ট দুষ্টামি করে বললাম। আমার শ্বশুর বাড়িও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, অন্য কোথাও গিয়ে আমাকে থাকতে হবে না, শ্বশুর বাড়ি থেকে আলাদা হয়ে অন্য কোথাও গিয়ে থাকবো এই চিন্তাটা তো কখনোই মাথায় আসে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।